আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে গরুর মাথার চামড়া, তো ওগুলো রাখা দিছিলাম, ফ্রিজে রাখা দিছিলাম সিদ্ধ করিয়া। বেশি কাজের জন্য এগুলা করতে পারি নাই, এখন এগুলারে ছলবো। তো এটা কিভাবে ছলবো, কিভাবে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব। আধা ঘন্টা সিদ্ধ করছিলাম, সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছিলাম। তো এখন আজকে ফ্রি আছি, তাই এগুলো আজকে করব। হ্যাঁ, দাওটা দাঁড়াইতে আপু কি করেন? এগুলা চলতাছি গরুর মাথার চামড়া। এগুলো রান্না করে কেনতে দেখো কেমনে রান্না করে, আজকে রান্না করে ভিডিও দিব, ভিডিও তো দেখো। আচ্ছা চললে কেমন হয়, কি সুন্দর ফসল। আর এদিকে কত দেখো এরকম হয়, একবারে ফসল ছোট ছোট করে কাটতে হবে। মাথার চামড়া রান্না করলে মজা আছে, মজা আছে খাইতে, শুকনো শুকনো করে না করতে। একটু জাল বেশি দিলে মজা লাগে। আপনি কি কাটো? গরুর মাথার চামড়া। তুমি রাঁধতে পারো? তারপরে এখানে যায় দেখি তারা রান্না করছে, আমার মামি। পরে রান্না করছে, ওই জায়গায় খাইছিলাম, অনেক মজা। তো আমরা তো আর কুরবানিতেই না। পরে এবার তো বড় চাচারা আর ফুপুরা কুরবানি দিচ্ছে, তারা প্রতি বছরই দেয়। তো ফুপুরে বইলা রাখছিলাম যে মাথা চামড়া আমার দিও। তো সে দিয়েছে, পাঠাইছে। তো কাজের জন্য এগুলা করতে পারিনি এতদিন, এখন করতেছি, এগুলা পরিষ্কার করতেছি, আজকে রান্না করব। তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়। তো এটা রান্না করবো, তারপরে আজকে প্রথম খাইমু আর কি। নাকি অনেক সুন্দর, অনেক মজা নাকি। তাই মিনহারা আমার শিখাও কাটা দেখো আমরা কিভাবে ছুলি। এও শিখাই দিছে, মামির কাছে ফোন দিছিলাম, মামি বলছে অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। তো হ্যাঁ, তারপর ছোট ছোট করে কাইটা এভাবে ছোট ছোট করে দিতে হবে। রান্না করলে অনেক মজা আছে খাইতে। হ্যাঁ, রান্না করলে অনেক মজা লাগে। তো এগুলা পাঠাইছে, ভুড়ি পাঠাইছে, ভুড়িগুলাও কাটবো, এখনো কাটি নাই। এগুলা কোনটা খাইতে বেশি মজা, এটা না ভুড়ি? ভুড়ি তো ভুড়ি, এটাও মজা। তো আমার খালা আর আমি বসে কাটাকাটি করতেছি, এগুলা বিকেলে রান্না করব। তো এটা আমার খালা, সে আবার ক্যামেরার সামনে আসে না। মুরব্বী মানুষ তো, সবারই তার ক্যামেরায় আনন্দ যায় না। তো এখন কাটাকাটি করতেছি, এটা পরিষ্কার করব, পরিষ্কার করে রান্না করব, কিভাবে কি করব সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সব দেখবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এই দেখেন প্যাকেট করে রাখছিলাম, এগুলো ভুড়ি আলাদা আলাদা করবি। হ্যাঁ বাবা, আচ্ছা। তো দেখেন এগুলা ভুড়ি বট যে যা বলে। তো এগুলারে এখন কাটবো, তো এগুলো রান্না করব। এখন মানে সবকিছু কাইটা গোছায় রাখতেছি। তো কাটাকাটি শেষ করলাম সব, এখন কাটাকাটি শেষ হয়ে গেছে। বিপদেই কাটছি। এই যেগুলো বট ছোট ছোট করে কাইটা নিছি, এগুলো এখন পরিষ্কার করে ধুইমু। আর এগুলা, এটা হচ্ছে মাথার চামড়া, ছোট ছোট করে কাটছি। তো এগুলো এখন পরিষ্কার করবো, এগুলো এখন ধুইয়া পরিষ্কার করবো। আর এই যে ময়লা, কতগুলো ময়লা হয়েছে। তো এই হলো আমাদের ভুড়ি পরিষ্কার করে আনছে, এখন এগুলা রান্না করবে। তো সবকিছু একসাথে ময় মশলা দিয়া। তো এখন দেখাবো
এই তো মাথার সেই চামড়া, গরুর মাথার চামড়া। তো এটার সাথে একটু তেল নিছি আমি। আর এগুলো কত সুন্দর। তো এটা আমি একবার মানে 2-3 বার ধুইছি, এখনো পানি দিয়ে রাখছি, আবারও ধোয়া দিব, তারপরে এটা রান্না করব। আর তখন যে ভুড়িগুলা করছিলাম, তো দেখেন ভুড়িগুলা ময় মশলা সব কিছু দিয়া এটা চড়াইছি। এটারে ভালোভাবে জাল দিব। দেখা যায় আজকে জাল দিব, কালকেও দিব, পরশু দিন আমার বোন আসবে। তো 2-3 দিন জাল দিলে ভুড়িটা একবারে মানে খুব ভালো হয়, নরম হয়। আর দেখা যায় এটা আস্তে আস্তে জাল দিয়ে শুকায়, একবারে শুকনা করে লেলে এটা খাইতেও ভালো লাগে। তো এই কারণে এটা জাল দিয়ে আজকে রাইখা দিব, এটা রান্না করব না। তো আজকে মাথার ওই চামড়াগুলো রান্না করব, তো ওইটাই দেখাবো। বাবা তুমি লাঠি লয়ে কই যাও? কুকুরের পিটাইবা? আল্লাহ, কই কুকুর? যাও যাও পিটাও যাও। আমার ছেলে কুকুর পিটাইতে যায়, আবার এখন মুরগি দেখছে, মুরগি পিটাইতে যাইতেছে। তাদের বাড়িতে এরকম পুকুর আছে, ঘরের সামনে পুকুর আমাদের। আমরা এখানে গোসলও করি এই পুকুরে। এইটাই এই গরিবের সুইমিং পুল এটা। দেখেন এই পাতাগুলো কে কে চিনেন বলেন তো? এটা তুলসী পাতা। এই তুলসী পাতা গাছ দেখেন কতগুলো। তো এই তুলসী গাছটা আমার ছোট বোন অনেক দূর থেকে আনছে। হঠাৎ একদিন আমি বললাম আমার ঠান্ডার সমস্যা, তো একটা তুলসী গাছ আইনা দিও, ছোট বোনেরে বলছি। পরে ও একটা গাছ আনছে, একটা গাছে থেকে কতগুলো গাছ হয়েছে আজকে। ঘরের দরজায় তুলসী গাছ থাকাও ভালো। তো মাথার চামড়াগুলা দেখেন, এগুলা পরিষ্কার করে ধুয়ে নিছি। তো একটু দেখাও ক্যামেরাতে ভালো করে। তো এগুলা ধুয়ে নিছি, এগুলা এখন রান্না করব। যে ভুড়িটা ছিল ওই ভুড়িটারে মশলা মশলা সব কিছু দিয়ে ওইটা জাল দিয়ে রেখে দিচ্ছি। কুকারে দিবা না? ওই ভুড়িটা কুকারে দিব। এটা এটা আগে কষায়, চুলায় কষায় আনিলে পরে কুকারে দিলে ভালো হয়। চুলা রান্না কুকারে রান্না একটু কমই দিলাম তেলটা। দেখা যায় এগুলোর ভিতরে আমি তেল নিচ্ছি কিছু, এই কারণে তেল কম দিচ্ছি আর কি। অতিরিক্ত তেল হলে খাইতে ভালো লাগে না। পেঁয়াজটা ভাজা ভাজা করবো, একটু টাইম লাগবে। এই দেখেন ভুড়িটারে সব মশলা মশলা দিয়া, এই যে ভুড়িটা সব মশলা মশলা দিয়া তারপরে এটা রাইখা দিছি। দেখা যায় এটা আরো 2 দিন জাল দিব, জাল দিয়া তারপরে পুরো শুকনা করে নেব। শুকনা করলে এটা ভালো লাগবে খাইতে। ভুড়ি আমাদের দেশে গ্রাম অঞ্চলে ভুড়ি 2-3 দিন জাল দেয় তারপরে ওটা শুকনা করে তারপরে খায়। 2-3 দিন জাল না দিলে ভালো লাগে না, মজা লাগে না তেমন একটা। মশলাগুলো সব আমি রেডি করে রাখছিলাম আগে, তো এগুলো সব দিয়ে দিব। পেঁয়াজ বাদামি কালার করছে। হ্যাঁ, তো এখন এই মশলাটা কষাবো, তারপরে অনেকক্ষণ কষাবো, তারপরে ওগুলা দিয়ে দেবো। রোদের অনেক চিলিক, এই জন্য কালারটা বেশি সুন্দর দেখা যায়।
শুকনো শুকনো হয়ে আইছি, অনেক কখনো হয়ে গেছে। এখন এগুলো দিয়ে দিব। আসলে আমি এখানে কিভাবে কি পরিমাণে কি দিছি না দিছি আমি ওগুলো শেয়ার করি না, আমি জাস্ট রান্না করতেছি, ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম, দেখাইলাম, এই পর্যন্তই। খরচ তো এটারে ভালো করে কষাইতে দিব, অনেকক্ষণ জাল দিয়ে কষাবো, তারপরে পানি দিব, এর আগে না। হাসপাতাল যাইব না, 2 জন মানুষের তারা না, এই কি কম জানে না তাহলে দেখি, অনেকদিন পরে খাইতেছি। অনেক মজা হয়েছে, ঝাল হয়েছে। আমি একটু মরিচটা বেশি দিছি। তো কার কার খাইতে মন চায় বেশি লোভ দিয়েন না। তো আমাদের ভিডিওটা যাদের যাদের ভালো লাগে সবাই বলবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে এই পর্যন্ত ভিডিও।